নেতাজি সুভাষচন্দ্র বসুর আগামীকাল 23শে জানুয়ারি 124তম জন্মদিবস। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে বহু বছর ধরেই দেশপ্রেম দিবস হিসাবে পালন করার কর্মসূচি নিয়ে চলছি। এবং বামফ্রন্ট সরকার যখন ছিল, শেষ দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হতো এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই দেশপ্রেম দিবস পালিত হতো। এবং আমাদের তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে লেখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে সারা দেশে দেশপ্রেম দিবস হিসেবে পালন করার। এবং আমরা নিজেরাও বামফ্রন্টের পক্ষ থেকে আমরাও চিঠি লিখেছিলাম প্রধানমন্ত্রীর কাছে যে নেতাজির জন্মদিনটাকে দেশপ্রেম দিবস হিসেবে সারা দেশেই পালিত হোক। কারণটা কি? কারণ একটাই, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি স্বাধীনতা সংগ্রামী। নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো গ্রেপ্তারের হলে পর তিনি মুচলেকা দিয়ে বেরিয়ে আসেননি। যখন তিনি কংগ্রেস পার্টির সভাপতি হয়েছিলেন তখনও এই প্রশ্ন আসেনি। যখন তিনি কংগ্রেস পার্টি ত্যাগ করে নিজে পার্টি তৈরি করলেন তখনও এই প্রশ্নটা কখনো আসেনি। এখন তো তারাও দেশপ্রেমী যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, অথচ কোনো ভুলভাবে গ্রেপ্তার হয়েছিল, তারা মুচলেকা দিয়ে বেরিয়ে চলে আসে। মুচলেকা দিয়ে বেরিয়ে আসা মানে হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের সাহায্য করব। এই কথা যারা বলেছে তারা আজকে দেশের শাসন ক্ষমতায় দিল্লিতে তারা আসীন আছে। স্বাভাবিকভাবে এখনকার পরিবেশ পরিস্থিতিতে দেশপ্রেম দিবসের গুরুত্ব অতীতের তুলনায় অনেক বেড়েছে। একথা তো সত্য। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী অথবা বামপন্থী অন্যান্য পার্টিগুলোর অনেকেই যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তারা জেল গেছেন। আন্দামানে যারা দ্বীপান্তরিত হয়েছিলেন তারা আন্দামান সেলুলার জেলে বন্দী ছিলেন, তারা অনেকেই পরবর্তী সময় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। জেল থেকেই সিদ্ধান্ত করেন কমিউনিস্ট পার্টিতে আসবেন। এদের মধ্যে অনেকে আবার ছিলেন স্বাধীনতা আন্দোলনে যে বিপ্লবী ধারা ছিল সেই বিপ্লবী ধারার সঙ্গে তারা যুক্ত ছিলেন। তারাও অনেকে আমাদের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছেন, কমিউনিস্ট পার্টি করেছেন। এখন তাদের মধ্যে এখন সেভাবে অনেক মানুষকে তো খুঁজে পাওয়া যাবে না, কারণ বয়সের কারণে তারা প্রাকৃতিক নিয়মে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন এই পরিবেশ পরিস্থিতি যখন আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে দেশপ্রেমী আর দেশদ্রোহী নিয়ে চর্চা হচ্ছে। দেশপ্রেমী তারাই যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। আর দেশের মানুষের মধ্যে জাত, বর্ণ, ধর্ম, ভাষার প্রশ্ন ঘিরে মানুষের মধ্যে বিভাজন করে না, তারাই হচ্ছে দেশপ্রেমী। যারা মানুষের মধ্যে বিভাজন করে এবং যারা দলিত, অস্পৃশ্য এসব বিচার করে, যারা আদিবাসী তপশিলীদের সামাজিক অধিকার থেকে বঞ্চিত রাখে, তারাও দেশপ্রেমী হতে পারে না। ফলে দেশপ্রেম মানে দেশের মাটিকে ভালোবাসা শুধু না, দেশের মাটিকে তো ভালোবাসতেই হবে, টেরিটরিকে ভালোবাসতে হবে, কিন্তু দেশের মানুষকে ভালোবাসতে হবে। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি যা একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত গড়ে তোলার চেষ্টা করছে আমাদের দেশের শাসক বর্গ, কেন্দ্রে যারা বসে আছেন, তারা কখনোই এই দেশপ্রেমের প্রশ্নে যে কথাগুলো বলেন সেটা খাঁটি দেশপ্রেমীর কথা হতে পারে না। সামগ্রিক বিচারে দেশপ্রেম দিবসের রাজনৈতিক তাৎপর্য এবং গুরুত্ব অনেক বেড়ে গেছে। তাই আগামীকাল 23শে জানুয়ারি
নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিবসে আমাদের দেশপ্রেম দিবস যথোচিত মর্যাদার সঙ্গে সর্বত্র পালন করার কর্মসূচি গ্রহণ করা উচিত। গ্রহণ আমরা করেছি। আর কেন্দ্রীয়ভাবে কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারেতে 11:30টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যার্পণ করা হবে, সেখানে অনুষ্ঠান হবে এবং তারপর দুপুরবেলা এই 2টো নাগাদ আমরা ওই রেড রোডের মুখে যে নেতাজি মূর্তি আছে সেই মূর্তির সেখানে আমরা যাব। সেখানেও আমরা নেতাজির মূর্তিতে মাল্যার্পণ করব, শ্রদ্ধা জানাবো। দেশপ্রেম দিবস শুধু কেন্দ্রীয়ভাবে নয়, জেলায় জেলায় অসংখ্য কর্মসূচির মাধ্যমে পালিত হবে। তার সাফল্য কামনা করছি।